আমি তখন ক্লাস 5-এ পড়ি। গ্রীষ্মের ছুটিতে আমরা বরাবরের মতোই গ্রামে যেতাম, আমার মামার বাড়ি। সেখানে আমার সবচেয়ে প্রিয় মানুষ ছিল আমার মামাতো ভাই তানিম। আমার থেকে বছর 2 বড়। তানিম ছিল একটু চঞ্চল, বোকা বোকা হাসি দিত, আর মাঝে মাঝেই আমার নাম বিকৃত করে ডাকত, মুনুগু। অথচ সবাই জানত আমার নাম মুনতাহিনা। প্রথম দিনই পৌঁছেই দেখি তানিম উঠানে আম গাছে উঠেছে। আমাকে দেখে চেঁচিয়ে বলল, এই যে মুনু এসেছে। আম খাবে? আমি রাগ করে বললাম, আমার নাম মুনু না। সে হেসে আম ছুড়ে দিল, আর আমিও ধপ করে ধরে ফেললাম। এভাবে আমাদের শুরু হল গ্রীষ্মের ছুটি। আমরা প্রতিদিন সকালে উঠেই হাঁটতে যেতাম মাঠে। পাটক্ষেতে লুকোচুরি খেলতাম, পুকুর পাড়ে পা ডুবিয়ে বসে থাকতাম ঘণ্টার পর ঘণ্টা। আমি তানিমকে বলতাম, তুই বড় হয়ে কি হতে চাস? সে বলত, পাইলট। আকাশে উড়ব। তোরে নিয়া উড়ে যাব। আমি বলতাম, মিথ্যা কথা। আমাকে রেখে ফ্লাইট ধরবি? সে কাঁধে হাত রেখে বলত, তুই আমার ক্যাপ্টেন। আমি তোকে ছাড়া কোথাও যামু না। গিয়ে এমন হাজারো খুনসুটি, দুষ্টুমি আর নির্ভেজাল ভালোবাসায় ভরা ছিল আমাদের সেই ছুটির দিনগুলো। একদিন দুপুরে আমরা পুকুরে ঝাঁপ দিয়েছিলাম। আমি একটু হোঁচে খেয়ে পড়ে যাই। তানিমই তখন আমাকে টেনে তুলেছিল। চোখে পানি চলে এসেছিল আমার। কিন্তু তানিম বলেছিল, মেয়েরা কাঁদে না। তুই তো আমার সাহসী ক্যাপ্টেন। আমি সেদিন হাসতে হাসতেই কেঁদেছিলাম। সেই প্রথম বুঝি কেউ পাশে থাকলে ব্যথাও হালকা লাগে। আস্তে আস্তে ছুটি শেষ হতে লাগল। আমি চলে আসার আগের দিন আমরা আমাদের সিক্রেট প্লেসে গেলাম, পুরনো বটগাছটার নিচে। সেখানে বসে আমি বলেছিলাম, তুই আমাকে ভুলে যাবি না তো? তানিম এক মুহূর্ত চুপ করেছিল। তারপর কাঁধ থেকে ওর প্রিয় নীল রঙের রুমালটা খুলে বলল, এইটা রাখ। এটা আমার ভালোবাসা। ভুলবি কি করে? বছর কয়েক কেটে গেছে সেই ছুটির পর। আমরা বড় হয়েছি। এখন তানিম পড়ে ঢাকায়, আমি চট্টগ্রামে। ফোনে মাঝে মাঝে কথা হয়, কিন্তু সেই নির্ভেজাল দিনগুলো আর ফিরে আসে না। মাঝে মাঝে সেই রুমালটা আমি আজও খুলে দেখি, তখন যেন বটগাছের ছায়া, আম গাছের ডাল, পুকুরের জলে ভেসে ওঠে আমাদের শৈশব। আজও চোখ বন্ধ করলে শুনতে পাই তানিমের কণ্ঠে, তুই আমার ক্যাপ্টেন। তোকে ছাড়া কোথাও যামু না। গিয়ে আমার জীবনের সবচেয়ে উজ্জ্বল ছুটিটা ছিল তখন, যখন আমি ক্লাস 5-এ। সেই ছুটি আজও আমার মনে গন্ধ ছড়ায়, কাঁচা আমের, কাদামাটির, রোদে পোড়া খয়েরি বিকেলের গন্ধ। আমরা প্রতি বছর গরমের ছুটিতে গ্রামে যেতাম, মামার বাড়ি। এবছর আমি একটু বেশি উত্তেজিত ছিলাম। কারণ আগের বছর স্কুলের পরীক্ষায় প্রথম হয়েছি, আর মা বলেছে এইবার আমাকে 1 মাস থাকতে দেবে মামাবাড়ি। যেদিন পৌঁছালাম, দেখি উঠানে দাঁড়িয়ে একটা লম্বা, রোদে পুড়ে বাদামি হয়ে যাওয়া ছেলে আম গাছ থেকে নিচে তাকিয়ে বলল, এই যে মুনু এসেছে। আমি ততক্ষণে পিচঢালা রাস্তা থেকে কাদামাখা উঠানে পা রেখেছি, হুডি আর সানগ্লাস পরে বসন্তের গরমে ঘেমে একাকার। তাকে দেখে চিৎকার করে বললাম, তানিম, আমি তোকে একটুও মিস করিনি। সে হেসে বলল, মিথ্যা বলছিস। চোখে তো জল এসে গেছে। তানিম আমার মামাতো ভাই। আমার থেকে বছর 2 বড়। কিন্তু ওর মতো বন্ধু আমি আর পাইনি। ও যেন ছিল এক পিচ্চি দাদা, অদ্ভুতরকম দায়িত্বশীল, আবার দুষ্টামিতে আমার চাইতেও 10 গুণ এগিয়ে। সেই গ্রীষ্মের প্রথম কয়েকদিন আমরা সারাদিন শুধু খেলতাম। ভোরে উঠেই মাঠে দৌড়ো, আমগাছের নিচে বসে মাটির পাত্রে মুড়িতেল মরিচ খাওয়া, আর দুপুরে পুকুরে ঝাঁপ দিয়ে গোসল। তানিম পাটক্ষেতে আমাকে নিয়ে যেত। বলতো, এই দেখ, এই পাটপাতার নিচে যোগ থাকে। আমি ভয় পেয়ে বলতাম, আমি যাব না। সে বলতো, তুই কাঁদবি না তো? চলো, আমি হাত ধরে থাকব। ওর হাত শক্ত করে ধরতাম। সেই ছোট্ট হাত ধরার অনুভূতিটা আজও আমার মনে গেঁথে আছে। একদিন আমরা পুরনো একটা বটগাছের নিচে বসেছিলাম। আমি তানিমকে জিজ্ঞেস করলাম, তুই বড় হয়ে কি হতে চাস? সে বলল, পাইলট। তোকে নিয়েই উঠব। আমি বললাম, তুই কি আমাকে ভুলে যাবি না বড় হলে? সে মাথা নেড়ে বলল, তুই আমার ক্যাপ্টেন। তোকে ফেলে কোথাও যামু না। তখন বৃষ্টি নামে। হালকা গন্ধ আসতে থাকে মাটির, সেই গন্ধে যেন আমাদের শৈশব গেঁথে থাকে। তানিমের একটা বন্ধু ছিল, রিফাত। ও আমাকে একদিন ইচ্ছা করে বলল, রিফাতের সাথে তুই বেশি কথা বলিস কে? আমি অবাক হয়ে বললাম, তুই কি নেশা করিস? সে মুখ ঘুরিয়ে চলে গেল। সারাদিন আর কথা বলল না। আমি মন খারাপ করে চুপচাপ বসেছিলাম পুকুর পাড়ে। হঠাৎ দেখি সে এসে পাশে বসে বলল, তুই কি আমার সবচেয়ে ভালো বন্ধু না? আমি কাঁদো কাঁদো গলায় বললাম, তুই কথা বলিসনি। আমি ভাবছিলাম তুই আর আমাকে পছন্দ করিস না। সে ধীরে ধীরে আমার দিকে তাকিয়ে বলল, তুই আমার সবচেয়ে প্রিয় মানুষ।
অন্য কেউ তোকে নিলে সহ্য হয় না গু, সেই প্রথমবার আমি যেন একটা অদ্ভুত অনুভূতিতে ভরে যাই। এটা কি বন্ধুত্ব ছিল, নাকি কিছু একটু বেশি? যেদিন আমার ফিরে আসার দিন আসে, আমি খুব কষ্টে নিজের ব্যাগ গোছাই। সকালবেলা আমরা বটগাছটার নিচে আবার বসি। আমি বলি, তুই কি আমাকে লিখবি? সে নিজের পকেট থেকে ওর প্রিয় নীল রঙের রুমালটা বের করে বলল, এইটা রাখ। এটা তোকে দেখলেই মনে পড়বে আমি কতটা তোকে ভালোবাসি। আমি হাসতে হাসতেই চোখ মুছলাম। সে খুব ধীরে বলল, তুই গেলে আমি একা হয়ে যাব। আমি তখন মৃদু গলায় বললাম, তুই আমার ছায়া। ছায়া তো কখনো ফেলে যায় না। অনেক বছর কেটে গেছে। এখন আমি ইউনিভার্সিটিতে, আর তানিম ঢাকায় একটি প্রাইভেট ফার্মে কাজ করে। মাঝে মাঝে ফোনে কথা হয়। জীবনের ব্যস্ততা আমাদের দূরে ঠেলে দিয়েছে। তবুও এখনও আমার ড্রয়ারে সেই নীল রুমালটা আছে। আমি কখনো খুব মন খারাপ করলে সেটাতে মুখ চাপা দিই, যেন পুরনো গন্ধটা ফিরিয়ে আনতে পারি। একবার হঠাৎ তানিম বলেছিল ফোনে, মুনু, তুই এখনও আমার ক্যাপ্টেন। আমি আজও কোথাও যাই তোকে মনের ভেতর নিয়ে যাই। সেই রাতে আমি ঘুমুতে পারিনি। সব মানুষ আমাদের জীবনে আসে না সারা জীবন থাকার জন্য, কিন্তু কিছু মানুষ আমাদের মনে থাকে সারা জীবনের মতো। তানিম আমার মামাতো ভাই, আমার ছায়া, আমার শৈশবের সবচেয়ে আপন মানুষ। সে আমার হৃদয়ের এক স্থায়ী গল্প হয়ে আছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন। এইরকম ভালোবাসার গল্প শুনতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন আর আপনার বেল আইকনটা বাজিয়ে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড করা মাত্র আপনারা দেখতে পারেন।